মানসিক রোগ মানে কি পাগলামি? প্রচলিত ভুল ধারণা এবং চলুন আমরা একটু দেখি বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আসলে কি। আমাদের সমাজে মানসিক রোগ নিয়ে আছে গভীর এবং ক্ষতিকর কিছু ভুল ধারণা। এর মধ্যে সবচেয়ে প্রচলিত এবং মারাত্মক ভুল ধারণাটি হলো মানসিক রোগ মানেই পাগলামি। এই ধারণাটি কেবল ভুলই নয়, এটি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুক্তভোগী ব্যক্তিদের জন্য অত্যন্ত অবমাননাকর এবং তাদের চিকিৎসা গ্রহণের পথে একটি বড় বাধা, একটি স্টিগমা। আমরা এই ভুল ধারণাগুলো দূর করে এর পিছনের বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলি নিয়ে কথা বলবো। প্রচলিত ভুল ধারণা হলো মানসিক রোগ পাগলামি, এবং পাগল শব্দটি সাধারণত এমন একজন ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয় যিনি তার চিন্তাভাবনা, আবেগ এবং আচরণের উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন, যিনি বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং যার আচরণ সমাজের চোখে অস্বাভাবিক এবং দুর্বোধ্য। এই শব্দটি ব্যবহারের মাধ্যমে একজন মানসিক রোগীকে সমাজের চোখে হেয় করা হয়, তার অবস্থাকে একটি অপরিবর্তনীয় এবং লজ্জাজনক বিষয় হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু বাস্তবতা হলো মানসিক রোগ একটি বিস্তৃত বিষয় যার অধীনে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন মাত্রার অসুস্থতা অন্তর্ভুক্ত, যেমন ডিপ্রেশন বা বিষণ্ণতা, অ্যাংজাইটি বা উদ্বেগ, বাইপোলার ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ বা ওসিডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি এবং সিজোফ্রেনিয়া রোগের মতো বিভিন্ন রোগ এর অন্তর্ভুক্ত। এই রোগগুলো প্রত্যেকটিরই সুনির্দিষ্ট কারণ আছে, লক্ষণ আছে এবং চিকিৎসাও রয়েছে। একজন বিষণ্ণতায় আক্রান্ত ব্যক্তি হয়তো সারাক্ষণ মন খারাপ অথবা হতাশায় ভোগেন, কিন্তু তিনি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন নন। একইভাবে একজন ওসিডি রোগী হয়তো নির্দিষ্ট কিছু চিন্তা বা কাজ বারবার করতে বাধ্য হন, কিন্তু দৈনন্দিন জীবনে তিনি সম্পূর্ণ স্বাভাবিক থাকতে পারেন। গুরুতর মানসিক রোগ যেমন সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে রোগীদের মধ্যে সাইকোসিসের মতো কিছু লক্ষণ দেখা দিতে পারে, যেমন হ্যালুসিনেশন হতে পারে, কোনো জিনিস সে দেখছে অন্য কেউ দেখতে পাচ্ছে না, অথবা শুনছে সেই শুধু গায়েবী কথা, অন্য কেউ শুনতে পাচ্ছে না। তার মধ্যে কিছু ডিলিউশন বা ভ্রান্ত বিশ্বাস থাকতে পারে। এই অবস্থাতেও রোগীকে পাগল বলে চিহ্নিত করা অনুচিত, কারণ সঠিক চিকিৎসার মাধ্যমে এই লক্ষণগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব, রোগীকে ভালো করা সম্ভব, স্বাভাবিক জীবনে ফিরে আনা সম্ভব। মানসিক রোগ নিয়ে আরও কিছু প্রচলিত ভুল ধারণা আছে, যেমন দুর্বল মনের বা ইচ্ছা শক্তির অভাবে মানসিক রোগ হয়। এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা। মানসিক রোগ কোনো চারিত্রিক দুর্বলতা নয়, এর পিছনে সুনির্দিষ্ট কারণ থাকে, মনস্তাত্ত্বিক, জৈবিক, সামাজিক কারণ থাকে। মানসিক রোগীরা বিপজ্জনক বা আক্রমণাত্মক হয়, এটিও একটি ভুল ধারণা। সাধারণত তারা বিপজ্জনক বা আক্রমণাত্মক হয় না। পরিসংখ্যান বলে মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিরা অন্যদের জন্য ঝুঁকির কারণ হওয়ার চেয়ে বরং নিজেরা সহিংসতা বা অবহেলার শিকার বেশি হন। মানসিক রোগের কোনো চিকিৎসা নেই, এটি সবচেয়ে ক্ষতিকর ধারণা। শারীরিক রোগের মতোই মানসিক রোগের সম্পূর্ণ কার্যকর বৈজ্ঞানিক চিকিৎসা রয়েছে, এবং মেডিসিন, কাউন্সেলিং, সাইকোথেরাপি, জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে বেশিরভাগ মানসিক রোগী নিরাময়যোগ্য এবং নিয়ন্ত্রণযোগ্য। শুধু কি বড়দেরই মানসিক রোগ হয়? না, শিশু এবং কিশোর তাদেরও মানসিক রোগে আক্রান্ত হওয়ার হার অনেক বেশি। তাদের ক্ষেত্রে রোগের লক্ষণগুলি ভিন্নভাবে প্রকাশ পায়। মানসিক রোগের পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা, যেমন আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে মানসিক রোগ কোনো জিনভূতের আচরণ না, কোনো জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, ব্যক্তিগত দুর্বলতা এগুলির ফল না। এর পেছনে রয়েছে বিভিন্ন ধরনের কমপ্লেক্স এবং নানামুখী কারণ। এগুলোকে সাধারণত আমরা তিন ভাগে ভাগ করি। বায়োলজিক্যাল কিছু কারণ আছে, জেনেটিক্স বা বংশগতি, পরিবারের কারো যদি মানসিক রোগ থাকে ডায়াবেটিসের মতোই, সেক্ষেত্রে পরের প্রজন্মের এই রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। মস্তিষ্কে যদি রাসায়নিক পদার্থের ভারসাম্যতাহীন হয়, সেক্ষেত্রেও আমাদের মানসিক রোগ হতে পারে। নিউরোট্রান্সমিটার নামে কিছু রাসায়নিক পদার্থ থাকে, যেমন সেরোটোনিন, ডোপামিন, নর এপিনেফ্রিন ইত্যাদি। এই রাসায়নিকগুলো আমাদের মেজাজ, চিন্তা, আবেগ নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এদের মাত্রার তারতম্য বা ভারসাম্যহীনতা হলে সিজোফ্রেনিয়া বা বিভিন্ন ধরনের মানসিক রোগ দেখা দিতে পারে। মস্তিষ্কের গঠনের কারণেও কিন্তু কিছু কিছু মানসিক রোগ হতে পারে। আবার কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টরসও আছে। মানসিক আঘাত পেল একজন, ট্রমা হলো, শৈশবে কোনো প্রকার নির্যাতন, অবহেলা, নিকটজনের মৃত্যু, ভয়াবহ দুর্ঘটনা বা যে কোনো মর্মান্তিক অভিজ্ঞতা থেকে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি হতে পারে, অন্যান্য মানসিক সমস্যার ঝুঁকি তৈরি হতে পারে। যদি কোনো ব্যক্তি দীর্ঘমেয়াদী মানসিক চাপে থাকে, যেমন পড়াশোনা,
চাকরি, পারিবারিক, সামাজিক জীবনে দীর্ঘ সময় ধরে মানসিক চাপের মধ্যে থাকলে তা উদ্বেগ এবং বিষণ্ণতার মতো রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। নেতিবাচক চিন্তার ধরন, পৃথিবীর সব কিছুকে নেগেটিভলি দেখা প্রবণতা এবং নিজের সম্পর্কে ছোট মনে করা, হীন মনে করা অনেক সময় মানসিক রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। সামাজিক কারণ, সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টরগুলি আছে, যেমন পারিবারিক পরিবেশ, অনেকের পারিবারিক পরিবেশ অশান্ত থাকে, বাবা মায়ের বিচ্ছেদ থাকে, কলহ থাকে, তখন শিশুর উপরে প্রভাব পড়ে, শিশু মানসিক রোগে আক্রান্ত হতে পারে বা বড় হয়েও মানসিক রোগে আক্রান্ত হতে পারে। সামাজিক বিচ্ছিন্নতা, বন্ধু বান্ধব নেই, সামাজিক সমর্থন কম, একা থাকে, সেগুলো থেকেও কিন্তু বিষণ্ণতা বা মানসিক রোগ হতে পারে। কখনো কখনো দারিদ্র বা বেকারত্ব মানসিক চাপ তৈরি করার মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তাহীনতা এবং বেকারত্বের দীর্ঘমেয়াদী মানসিক চাপের কারণে বড় কোনো মানসিক রোগ হয়, মানসিক স্বাস্থ্যের অবনতিও ঘটতে পারে। অতএব মানসিক রোগ মানে কিন্তু পাগলামি নয়, এটি শারীরিক রোগের মতো একটি চিকিৎসাযোগ্য স্বাস্থ্য সমস্যা। পাগল বা এই জাতীয় অপমানজনক শব্দ ব্যবহার করে মানসিক রোগীদের একঘরে না করে তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া, সঠিক চিকিৎসায় উৎসাহিত করা আমাদের সবার দায়িত্ব। মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে, কুসংস্কার দূর করার মাধ্যমে একটি সুস্থ সুন্দর সমাজ গঠন করা সম্ভব। মনে রাখতে হবে, মনের যত্ন নেওয়া এবং শারীরিক যত্ন নেওয়া দুটোই সমানভাবে জরুরি। ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আবারও পরবর্তীতে কোনো একটি গুরুত্বপূর্ণ টপিকে আমরা ভিডিওতে চলে আসব।